তাহলে আবার বলছি, হ্যাঁ, লেখো থেকে ফাংশন টেস্ট, এটাকে আমরা বলি ভার্টিক্যাল টেস্ট বলি বা উল্লম্ব রেখা টেস্ট বলি। ভার্টিক্যাল টেস্ট বা উল্লম্ব রেখা টেস্ট। আমরা এই একটা গ্রাফ টানলাম, এটা যদিও পরাবৃত্ত, এটার নাম তোমরা এখন জানো না, পরে অবশ্য জানবা। এই উল্লম্ব রেখা টানলাম, এই উল্লম্ব রেখাটা আমার গ্রাফকে দুই জায়গায় ছেদ করেছে। এই হচ্ছে এইটু যদি 3 বলি, এটা হচ্ছে +5 3 5, এটা 3, এটা হচ্ছে -5, এটা হচ্ছে 3 -5। অর্থাৎ x এর মান ঠিকই একটা, কিন্তু y এর মান চলে আসছে দুইটা। এই গ্রাফটাতে x এর একটা মান, y এর কটা মান, y এর দুইটা মান। অর্থাৎ এরকম আকার ধারণ করে ফেলছে, একটা ইনপুট দুইটা আউটপুট হয়ে গেছে। এটা কখন হবে? যখন উল্লম্ব রেখা আমার গ্রাফকে দুই জায়গায় টাচ করে ফেলবে, বোঝা যাবে যে একটা ইনপুটে দুটো আউটপুট আসবে। এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়। আমাকে এমসিকিউ দিবে অ্যারো ডায়াগ্রাম দিয়ে, আমাকে এমসিকিউ দিবে গ্রাফ দিয়ে। অ্যারো ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারবো কোনটা ফাংশন না, বুঝা যাবে। আর গ্রাফ থেকে আমরা বুঝে যাব কোনটা ফাংশন না। তাহলে নাম্বার 2, আমি যেটা বৃত্ত আঁকি, বৃত্ত রামিশা, এটা কি ফাংশন না? রামিশা, is it function or not? স্যার একটা উল্লম্ব রেখা টানতে হবে। তুমি কল্পনায় টেনে ফেলতে পারো, আমাকে এই যে ঠাস করে টেনে ফেলো, দুই জায়গায় টাচ করে বসছে, ফাংশন না বলে দাও। ফাংশন নয়, ফাংশন নয়, এটা ফাংশন না, কারণ উল্লম্ব রেখা টানলে এটা দুই জায়গায় টাচ করে ফেলতেছে। একটা তো লক্ষ বার টাচ করে ফেলবে, একটা টাচ করলে ফাংশন হবে না। এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়। নাম্বার 3 যদি বলি আমি একটা, এটা রামিশা বললো এটা ফাংশন কিনা? রামিশা, এটা কি ফাংশন? স্যার এটা ফাংশন। এটা ফাংশন স্যার। এটা তো আমি আনিশাকে জিজ্ঞেস করেছিলাম। ও স্যার আনিশা। স্যার আমি শুনতেছি রামিশা। আমি রামিশাই বলে দিচ্ছি। আমিও রামিশা শুনতেছি। আচ্ছা, স্যার এটা ফাংশন হবে কজ এক জায়গায় ছেদ করে। এটা যতই উল্লম্ব রেখা টানি না কেন, কখনো দুই জায়গায় টাচ করানো যাবে না। তাহলে আমরা যে 3 নাম্বার 4 নাম্বার, এটা কি তাহলে এটা ফাংশন? প্রাপ্তি, আমি কি ক্লিয়ার? এটা আমি যেটা sin x এর কার্ভ আঁকি, এই sin x এর কার্ভ, sin x কি ফাংশন না? উল্লম্ব স্যার এটা ফাংশন। টানো না, এটাকে টানো না, এরকম খাড়া একটা টান দেখা, টানো না, দুই জায়গায় টাচ করার সুযোগ নাই। জি স্যার ফাংশন। এটা ফাংশন। সুমাইয়া, সুপ মারা রইছো? জি স্যার আমি আছি। বুঝতেছি স্যার কিনা? বের হয়ে গেছি। আচ্ছা, প্রাপ্তি কোন পর্যন্ত ছিল? 3 পর্যন্ত ছিল? জি স্যার 3 পর্যন্ত। 3 ফাংশন কিনা বলো? জি স্যার এটা কেন? লিখে আছে। সেটা টাচ করেনি উল্লম্ব রেখাকে। বুঝি নাই। সেটা উল্লম্ব রেখাকে স্পর্শ করেনি। এটা উল্লম্ব রেখাকে স্পর্শ করে নাকি উল্লম্বকে একবার টাচ করে? আচ্ছা স্যার একবার টাচ করে। এখন উল্লম্ব রেখা তুমি এদিক দিয়ে যদি বলো স্যার একবারও টাচ করে না স্যার, তাহলে লিখতে হবে না, ওদিক দিয়ে রাখলে তো চলবে না, তুমি ভিতর রাখো। ভিতরটা যে কোনো জায়গায় দেখো দুইবার টাচ করে কিনা। হ্যাঁ, যদি এদিক দিয়ে টাচ চাইলে দিকো স্যার কোন টাচ করে নাই স্যার, তাহলে তো হবে না। হ্যাঁ, আবার যদি একটু টেনে যদি বলো স্যার একবার টাচ করেছে স্যার, দেখেন দুইবার টাচ করে নাই, টাইনা নিচে নামাও, ঠিক আছে? দিনে নিচে নামাও, দুইবার টাচ করবে। ওকে, স্যার বুঝতে পেরেছি। সাইনেক্সের কার্ভ, তোমরা তো সাইনেক্সের কার্ভটা চিনো এখন। সাইনেক্সের কার্ভটা তো চিনো নাকি চিনো না? জি স্যার চিনি। ওই তো সেদিন ঠিক আছে দেখা হয়েছিল। হ্যাঁ জি স্যার কোন এক পথের মোড়ে, কোন এক অথবা রাস্তার মোড়ে। নাম্বার 5, এটা কার কার্ভ? এটা বলো তো, এটা কার্ভটা কার? স্যার এটা মেবি cos x। মেবি cos x না, এটা অবশ্যই cos x, কারণ x এর মান 0, y এর মান 1, x 0 y 1, x 0 y 0 sin x। তোমাকে এইখানে দেখতে হবে x 0 y 0 sin x এর কার্ভ এটা।
এটা কি ফাংশন না ফাংশন? 0 আর 1 এটা ফাংশন এটা ফাংশন। ফাংশন ক্লিয়ার? এবং লাস্ট যদি একটা লিখি নাম্বার 6, নাম্বার 6 এটা কার গ্রাফ এটা যদি কেউ বলতে পারো, ঠিক আছে, তার জন্য গিফট আছে। এটা কার গ্রাফ? এটা স্কয়ারের গ্রাফ। কার স্কয়ার? স্কয়ার। sin স্কয়ার। সাইন স্কয়ার এখন sin স্কয়ার 2x না 3x ওটা ফ্যাক্টর না, sin স্কয়ারের কার্ভ এটা। এটা sin স্কয়ারের কার্ভ, এটা cos x এর কার্ভ না। cos হলে x0 y0 হইতো না, y1 আসতো। এখন তোমাকে যদি বলে এটা কোনটার গ্রাফ, এটা sin স্কয়ার x দিয়া sin স্কয়ার 2x ও দিব না, অবশ্যই sin স্কয়ার x দিব, sin x দিব, cos স্কয়ার x দিব, cos x দিব। এটা কার গ্রাফ? তুই বল স্যার কেমনে কোন স্যার গ্রাফ আইকা দেখতে হবে না, গ্রাফ আইকা তো দেখার সুযোগ নাই। যাই হোক এটা sin স্কয়ার x এর গ্রাফ, এটা ফাংশন। জি স্যার নাম্বার 7 এটা sin স্কয়ার x এর গ্রাফ। যদি উপর দিকে উঠে আসতাম cos স্কয়ার x এর হইতো। এটা একটা ডিমের ছবি, যেটা আমরা জ্যামিতিতে আমরা এটাকে উপবৃত্ত বলি। যে পথে পৃথিবী ঘুরতেছে, যে পথে আমি তুমি সবাই এই পথে ঘুরতেছি, যদিও বুঝতেছি না, হ্যাঁ, পৃথিবী এইভাবে ঘুরতেছে, ডিমের মতো একটা ছবির উপর দিয়ে ঘুরতেছে। জানো তো পৃথিবী যেভাবে ঘুরতেছে? এইভাবে কে ঘুরতেছে? এইভাবে একটা গরু ঘুরতেছে, গরু ঘাস খায়, বৃত্তাকার পথে গরু ঘাস খাচ্ছে। হ্যাঁ স্যার খাইতেও পারে। এই যে গরু এদিকে এদিকে সুতো দিয়ে বেঁধে দিলে এটাকে সেন্টার করে চারদিকে গরু ঘুরতে ঘুরতে ঘাস খাবে, এটা গরু চলার পথ, ঠিক আছে, এটা পৃথিবী চলার পথ। এই যে আমরা সরলরেখা আঁকছি, এটা কার চলার পথ? এটা আলোর চলার পথ। এই পথে আলো চলে, ঠিক আছে। এই পথে কে চলে? শব্দ এই পথে চলে, তরঙ্গ এই পথে চলে, শব্দ এই পথে চলে, তরঙ্গ এই পথে চলে। স্নিগ্ধা জি স্যার। এই পর্যন্ত বুঝছি স্যার? জি স্যার বুঝেছি। ওকে, এই পর্যন্ত যদি বুঝে থাকি দেন মুছে দিলাম কিন্তু। জি স্যার তাহলে আমরা গ্রাফ দেখে ফাংশন কিনা যদি টেস্ট করতে বলে, যেটা ফাংশন কিনা আমরা অবশ্যই এটা দেখেই বুঝে ফেলবো এটা ফাংশন কিনা। কোনটা ফাংশন আমরা অবশ্যই চিনতে পারবো। ক্লিয়ার? জি স্যার এবার ইনভার্স যোগ্যতা, এফ ইনভার্স যোগ্যতা। একটা ফাংশনের ইনভার্স হবে কিনা, ইনভার্স যোগ্যতা কি? একটা ফাংশনের ইনভার্স যোগ্যতা কি সুমাইয়া? জি স্যার। আমরা এখান থেকে আবার নতুন টপিক, হ্যাঁ আমি এখান থেকে নতুন একটা টপিক শুরু করেছি, ওইটা তোমার ক্লিয়ার আমি জানি যে ভার্টিক্যাল টেস্টটা আমরা পরিষ্কার হয়ে গেছি, ঠিক আছে। এখন ইনভার্স যোগ্যতার জন্য তুমি একটু দেখো, এ যদি হয় 1 2 3, এটা যদি হয় 2 4 2 4 5 6, এটা কি ফাংশন না ফাংশন না? ফাংশন। স্যার ফাংশন এটা ফাংশন, এটা ফাংশন, এটা কিন্তু সার্বিক না, এটা বুঝা যেত, এটা সার্বিক না, এটা দেখা যায় না স্যার এটা সার্বিক নয়। প্রাপ্তিটা কেন সার্বিক না? স্যার এটা কেন সার্বিক না? স্যার এটা কোডোমেনের রেঞ্জ সমান না। কোডোমেনার রেঞ্জ সমান না। এখন এই একটা ফাংশনকে, এরও একটা ফাংশনকে যদি আবার ইনভার্স করতে বলা হয়, এটাকে যদি ডোমেন বলে ফেলে, এটা যদি রেঞ্জ বলে ফেলে, এটা ডোমেন, এটা রেঞ্জ, ডোমেনের জন্য তখন কি দেখবো যে ডোমেনের জন্য কি রেঞ্জ আছে? না স্যার তখন তো আবার এটা ইয়া হয়ে যাবে। এটা কি ফাংশন হবে না হবে না? এটা ইনভার্স যদি করে দেই, ইনভার্স কি ফাংশন হবে? যদি এমন করে দেই 1 2 3, 2 এর জন্য 1, 4 এর জন্য 2, কি রেঞ্জ ডোমেন হয়ে যাবে, ডোমেন রেঞ্জ হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনভার্স মানে হচ্ছে এই ডোমেনটা রেঞ্জ হয়ে যাবে, এই কোডোমেনটা ডোমেন হয়ে যাবে। এখন এই কোডোমেনের ডোমেন গুলো দেই, ফাংশন থাকে না, তখন এটা ফাংশন হবে কিনা? হবে না। হবে না। কারণ তখন এই 6 এর জন্য কোনো রেঞ্জ পাওয়া যাবে না, ইনপুট হচ্ছে আউটপুট নাই হয়ে যাবে। এই জন্য আমরা বলি একটা ফাংশনের ইনভার্স তখনই হবে যদি ফাংশনটা সার্বিক হয়। যদি কোনো ফাংশন সার্বিক না হয় তাহলে ওই ফাংশনের ইনভার্স নাই। কথা কি বুঝতে পারছি? স্যার এই লাস্ট কথাটা একটু আরেকবার রিপিট করবেন কষ্ট করে। আবার বলতেছি, জি স্যার। যেমন এই ফাংশনটা সার্বিক না, এটা ফাংশন, কিন্তু এটাকে যদি ইনভার্স করি, এটাকে যদি আমি ইনপুট বলি, এটা যদি আউটপুট বলি, দেখো ইনপ্রয়োজন আউটপুট নাই, ইনপ্রয়োজন আউটপুট নাই। অর্থাৎ যে ফাংশনটা সার্বিক না সেই ফাংশনটা ইনভার্স হবে না। আচ্ছা স্যার। তাহলে ইনভার্স যোগ্যতার এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে সার্বিক হতে হবে, সার্বিক হতে হবে। ফাংশনটা কি হতে হবে? সার্বিক ফাংশন হতে হবে। সার্বিক ফাংশন ইনভার্স থাকতে পারে। বুঝছি? জি স্যার। এখন এটা ইনপুট, এটা আউটপুট, কোনো সমস্যা নাই। ইনপুটের জন্য আউটপুট আছে, ইনপুটের জন্য আউটপুট আছে, ইনপুটের জন্য আউটপুট আছে। এটাকে যদি ইনপুট বলি, ইনপুটের জন্য আউটপুট, ইনপুটের জন্য আউটপুট, ইনপুটের জন্য আউটপুট, ইনপুটের জন্য নাই, ফাংশন না। রামিশা, ক্লিয়ার কথাটা? জি স্যার। যদি কোনো ফাংশনের ইনভার্স যোগ্যতা যাচাই করতে বলে আমরা সেটা সার্বিক কিনা টেস্ট করব। যদি সার্বিক এসে সফল হয় তাহলে বলবো হ্যাঁ তোমাকে দিয়ে ইনভার্স সম্ভব, তুমি পারবে। ঠিক আছে? আরেকটা জিনিস দেখবো আমরা, 1 2 3 4 5। ওকে, এটা কি ফাংশন না ফাংশন না? এটা কিন্তু ফাংশন। এটা ফাংশন তো, লিখে নাও, নিচে ফাংশন লিখে নাও। স্যার ওটা বাট সেকেন্ডটা তো ফাংশন। কিন্তু ইনভার্স হবে না, ইনভার্স হবে না। কেন হবে না তুমি নিজে ফিল করে নাও। কারণ ইনভার্স মানে কি? এটা ইনপুট হয়ে যাবে, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, ইনপুট নাই, ফাংশন। ক্লিয়ার? এখন এটা কিন্তু ফাংশন। ও এটা কি ফাংশন? না এটা ফাংশন না, এটা ফাংশন না, এটা ফাংশন না স্যার, এটা ফাংশন না। ফাংশন না, রাইট, এটা ফাংশন না। আমি আরেকটা বলে দিচ্ছি, 3 এটা 5 দাও, 3 5 এটা মুছে দিলাম। এখন ফাংশন কিনা? জি স্যার এখন ফাংশন। জি স্যার। ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, এখন ফাংশন। কারণ একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট। এইটাকে যদি আমি ইনভার্স করতে যাই, এই ফাংশনটাকে যদি আমি ইনভার্স করতে যাই, সেই ক্ষেত্রে একটা ইনপুট কয়টা আউটপুট? তো দুইটা আউটপুট হয়ে যাবে। এইটাকে যদি হবে না ইনভার্স স্যার। করি, অর্থাৎ এটা ইনপুট এটা আউটপুট, এটা ইনপুট এটা আউটপুট। এখন তো ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। যখন ইনভার্স করব তখন এটা ইনপুট এটা আউটপুট। এটা কি? এটা কিন্তু ইনভার্স হবে না। এটা কি এক এক ছিল না এক এক ছিল না? স্যার এটা তো এক ছিল না। এক এক ছিল না। এই জন্য আমরা বলবো যে ফাংশনটার এক এক নাই, এক এক না, সেই ফাংশনটার ইনভার্স হবে না। সার্বিক না হলেও হবে না, এক এক না হলেও হবে না। রাইট। Inverse will be exist if it is 1 1 and 2. নাম্বার 2 এটা 1 1 হতে হবে, 1 1 অর্থাৎ এক এক হতে হবে, 1 1 হবে, 1 1 হতে হবে। যদি 1 1 না হয় সেই ফাংশনের অবশ্যই ইনভার্স পাওয়া যাবে না। দেখো তো ফিল করে বুঝছো কিনা, নাকি আন্দাজে আমার গায়ের জোরে বুঝে নিছো? প্রাপ্তি, প্রাপ্তি, জি স্যার, জি স্যার। এটাকে ইনপুট বললে এটা কি ফাংশন হবে? স্যার এটা তো কি স্যার?
এইটাকে যদি ইনপুট বলি, এটাকে ইনপুট বললে এটা ফাংশন হবে? জি স্যার এটা হবে। এটাকে ইনপুট বললে জি স্যার এটাকে ইনপুট বললে হবে। হবে? ইনপুট হবে না, আউটপুট হবে না। ইনপুট আউটপুট হবে না। ইনপুট আউটপুট ইনপুট নাই। কি প্রাপ্তি? জি স্যার ফাংশন হবে না। হবে না, হবে না বলো। হবে না। কেন হবে না? কারণ ইনপুটের জন্য আউটপুট পাওয়া যাবে না। এই জন্য আমরা বলি যে ফাংশনটা সার্বিক না, যেমন একটা ফাংশন কিন্তু সার্বিক না, এই সার্বিক না ফাংশনগুলোকে ইনভার্স করা যাবে না। এটা ফাংশন, এটা এই মুহূর্তে ফাংশন, কিন্তু এটা এক এক ফাংশন না। এটা ফাংশন কিন্তু সার্বিক না, কিন্তু সার্বিক নয়। এটা ফাংশন কিন্তু এক এক নয়। এক এক নয়। একটু লিখে নাও। যদি এক এক না হয় সেই ক্ষেত্রে এটা যদি ইনভার্স করি, প্রাপ্তি ইনভার্স করলে এটা হয়ে যাবে কত? ইনপুট, এরা হয়ে যাবে ইনপুট, এরা হয়ে যাবে আউটপুট। তাহলে ইনপুট, একটা ইনপুট দুটো আউটপুট চলে আসছে, সেক্ষেত্রে ফাংশন হবে না। কেন হবে না আমি লাইভ দেখাচ্ছি, লাইভ কেন হবে না। যদি কোনো ফাংশন বলে যে ইনভার্স যোগ্যতা যাচাই করো, ইনভার্স যোগ্যতা যাচাই করো, তখন আমরা মূলত এই ফাংশনটা সার্বিক এবং এক এক কিনা টেস্ট করি। ফাংশনটা সার্বিক কিনা এবং এক এক কিনা টেস্ট করি। যখন তার সার্বিক টেস্ট করে সে পাস করে এবং এক এক টেস্ট করার পর পাস করে, তখন আমরা বলি যে হ্যাঁ এই ফাংশনটার ইনভার্সটাও ফাংশন হবে, এটার ইনভার্স বিদ্যমান থাকবে। এখানে কার বোধহয় একটু প্রবলেম আছে, বলো স্নিগ্ধা কোথায় একটু প্রবলেম, আমি আবার আলোচনা করব। নো স্যার প্রবলেম নাই। আনিশা? নো স্যার কোনো প্রবলেম নেই। এটাকে উল্টাইতে গেলে ইনপুট আউটপুট পাওয়া যাবে না, এটাকে উল্টাইতে গেলে একটা ইনপুটে দুটো আউটপুট চলে আসবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা একটু ক্লিয়ার? জি স্যার একদম পারফেক্ট। একটু মুছি তাইলে। জি স্যার বুঝতে পারি। লিখো, কিছু এক্সাম্পল দিব। আচ্ছা, ফাংশনকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করি, কিভাবে লিখি, ফাংশন লিখি কিভাবে? ফাংশনকে আমরা এইভাবে লিখি, f such that, f একটা রিলেশন, f একটা সম্পর্ক, f such that a to b, a to b, এবং f such that a to b এবং fx equal to fx equal to ধরো x plus 3। এই হচ্ছে সম্পর্কটা। এই সম্পর্কটার এই a সেটটা হচ্ছে ডোমেন, b সেটটা কি? রেঞ্জ। নো, রেঞ্জ কোডোমেন। কোডোমেন। এ হচ্ছে ডোমেন, বি হচ্ছে কোডোমেন। একটা ফাংশনকে এভাবে সংজ্ঞা দিয়ে লিখতে হয়। সরি বলো। বি রেঞ্জ হতে পারে না, এর যদি সার্বিক তাহলে বি রেঞ্জ হয়ে যাবে, কিন্তু বি সেটটা মূলত কি? বি সেট হচ্ছে মূলত কোডোমেন। এটা অল টাইম ডোমেন হয়ে গেছে। এটা লিখছে মানে সংজ্ঞা দিয়ে লিখছে মানে কি ডোমেন দেওয়া আছে, কিন্তু রেঞ্জ দেওয়া নাই। তুমি কি ক্লিয়ার? বের করব। রেঞ্জ আমরা বের করব, রেঞ্জ আমরা বের করব। যেমন নাম্বার 1, f such that 2 3 4 5 2, এই যে লিখছি আমি কি লিখে ফেলছি? আমি ডোমেন লিখে ফেলছি, ডোমেন। আমি ডোমেন লিখে ফেলছি। 4 5 6 7 8 এবং fx equal x plus 2, fx equal x plus 2, এটা রেঞ্জ কত?
এটা রেঞ্জ রেঞ্জ ওখানে এক্স এর জায়গায় 2 3 4 5 বসায় দেখবো। যারা আসবে তারা হচ্ছে রেঞ্জ। তাই 2 বসাইলে কত আসবে? 2 বসাইলে 4 আসবে, 3 বসাইলে কি আসবে? 5 আসবে, 4 বসাইলে 6 আসবে, 5 বসাইলে 7 আসবে। এরা হচ্ছে রেঞ্জ। এখন এই ফাংশনটা কি সার্বিক না সার্বিক না? এটা হচ্ছে সার্বিক না। সার্বিক না। এটা সার্বিক কোডোমেনের না, 8 বাকি আছে। হ্যাঁ, কোডোমেনার রেঞ্জ সমান না। এটা কি সার্বিক না সার্বিক না? সার্বিক না। এটা সার্বিক না, কারণ এই ফাংশনটার কোডোমেনার রেঞ্জ সমান না। কোডোমেন নট ইকুয়াল রেঞ্জ। তো বুঝতে পারছি এখানে যেটা থাকবে সেটা কি? সেটা অল টাইম কোডোমেন। এখন এইখানে যদি 7 না থাকতো তাহলে ঘটনা কি হইতো? তাহলে ঘটনাটা কি হইতো বলো দেখি? এটা কে বলবা? আনিশাই বল। 7 এর 7 নাই মনে করো। বাট স্যার রেঞ্জে 7 আছে। এটা কেমনে হয়? এটা ফাংশনই না। হ্যাঁ জি স্যার, কজ রেঞ্জ ইনপুটের জন্য ইনপুটের জন্য আউটপুট নাই। কোডোমেনে তো সে আউটপুটটা দেয় নাই। কোডোমেনে আউটপুট নাই মানে এটা ফাংশন। ক্লিয়ার? যদি 8 না থাকতো আমরা এটা কি বলতে পারতাম? এটা সম্পর্কে কি তথ্য দিতে পারতাম? স্যার এটা এটা সার্বিক। হচ্ছে হ্যাঁ সার্বিক হতো, আবার এককও হতো প্রবলেম। এটা সার্বিক হতো, এটা একক হতো, এটা 1 হতো, সব হয়ে যেত। সার্বিক হতো, একক হতো, সবই হতো। ঠিক আছে এটা? হুম। এখন যে 8 দিল এই ফাংশনটা কি ইনভার্স হবে না হবে না বলো তুমি? না, স্যার হবে না, কজ এটা হচ্ছে এটা সার্বিক একটা না। ইনপুট থাকবে যেটার আউটপুট পাবো না আমি, তো এটা হচ্ছে সার্বিকও না, তো আমার ইনভার্সও না। তাহলে তোমাকে ছোট ছোট করে এরকম তথ্যগুলো দিবে যে এই ফাংশনটা একক কিনা, সার্বিক কিনা বা ইনভার্স যোগ্য কিনা, তুমি কি এটা সম্পর্কে লিখতে পারবা? জি স্যার। এটা রেঞ্জ বের করবা, রেঞ্জ বের করে রেঞ্জ আর কোডোমেন সমান না বলে বলবা কিনা সার্বিক না। যেহেতু সার্বিক না সুতরাং এটা ইনভার্স যোগ্য নয়। এটা একক কিনা? না। একক না? ও হ্যাঁ, একক তো। ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ আছে। জি স্যার, জি স্যার, এক একক। এটা একক, এটা একক। তাহলে এই ফাংশন অনেক তথ্য তুমি লিখতে পারতেছো। তুমি কি বুঝতেছো? ফিল আমি কিন্তু এত মতো মানে ফাংশনটা কিন্তু ফিল করাইছি, আমি কিন্তু অঙ্কে ঢুকি নাই। জাস্ট যে স্যার আসলে এখানে কত কিছু বলা যায়, অনেক কিছু যাচাই করা যায়। ডোমেন কি, কোডোমেন কি, রেঞ্জ কি, সার্বিক কি, একক কি, কোথায় সার্বিক না, কেন ইনভার্স যোগ্য না, অনেক কথা কিন্তু আমরা বলে আসছি, অনেক কথা বলে আসছি। এইটুকু পর্যন্ত পরিষ্কার? জি স্যার। সত্যি জি স্যার। সত্যি সত্যি? জি স্যার, একদম সত্যি সত্যি। সত্যি সত্যি। ঠিক আছে, তাহলে নাম্বার 1 এটা রেঞ্জ কি লিখবো আমরা? রেঞ্জ লিখবো 2 সরি 4, 2 দিলে 4 আসবে, 3 দিলে 5 আসবে, 4 দিলে 6 আসবে, 5 দিলে 7 আসবে। রেঞ্জ হচ্ছে এটা। এটা এটা সার্বিক না, এটা সার্বিক নয়। ঠিক আছে? প্রত্যেক ডোমেনের জন্য রেঞ্জ গুলো কিন্তু ভিন্ন। প্রত্যেক ডোমেনের জন্য রেঞ্জ কিন্তু ভিন্ন পাইছো, ভিন্ন চেহারার মা পাইছো, সবার হচ্ছে ভিন্ন ভিন্ন চেহারার মা। ঠিক আছে? হ্যাঁ, মাদের মধ্যে কেউ যমজ বোন নাই। ঠিক আছে? এটা সার্বিক নয়, এটা সার্বিক নয়। কারণ কি? কারণ হচ্ছে কোডোমেন রেঞ্জ সমান না। রেঞ্জ নট ইকুয়াল কোডোমেন, রেঞ্জ নট ইকুয়াল কোডোমেন। এটা ইনভার্স যোগ্য না, নট ইনভার্টেবল। নট ইনভার্টেবল। এটা এক এক, এটা এক এক। ঠিক আছে? আচ্ছা, আমি এরকম আরেকটা এক্সাম্পল লিখি। মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। মুছে দিয়েছেন। ধাপতি জি স্যার। লিখেছো? জি আমি স্যার। না স্যার প্রাপ্তি ডাকতেছে, আমি শুনতেছি 30। আমি বলে আমাদের সাথে 30 কে পড়ে? Question f such that -1 to 0
-1 to 1, হ্যাঁ, -1 to 1 f such that -1 to 1 2r -1 to 1 -1 1 to 1 -1 থেকে 1, হ্যাঁ, এই 2r, ঠিক আছে? আচ্ছা 2r, হ্যাঁ এখানে -1 to 1 এটাও একটা সেট, -1 to 1 2r, ঠিক আছে? বাস্তব সংখ্যা। এবং fx equal to x square plus 3, fx equal to x square plus 3। এখন তোমাকে আমি এক কথা যদি জিজ্ঞাসা করে ফেলি, এটা কি সার্বিক? তুমি কি বলবা? হ্যাঁ কি বলছো? হ্যাঁ, হ্যাঁ আমি কে? এই যে সাহা সুমাইয়া সাহা আন্ডা বলা হয়েছে। পেয়েছি ঠিক আছে, স্যার এটা তো বাস্তব- বাস্তব সংখ্যা না, তো আমার তো তাহলে কোডোমিন তো বাস্তবে- আমার অনেক বেশি, বাট রেঞ্জ তো আমার কম, সো তাহলে কোডোমিনের সমান আসছে। ঠিক এন্ড ফর আনিশা, ঠিক আছে? দেখো, আমি ডোমেন বসাবো -1 থেকে +1 পর্যন্ত সংখ্যাগুলো আমি ডোমেন হিসেবে বসাবো। ইনপুট করব -1 থেকে শুরু করে +1, -1 থেকে +1 এর ভিতরে যত সংখ্যা আছে সবাইকে আমি ইনপুট করব। ভেরি গুড, আমি এই টুকরাটা ইনপুট করব। এই টুকরাটা ইনপুট করে কি আমি পুরো পৃথিবীটা পাবো? -1 to 1 পর্যন্ত 0 সহকারে -1 থেকে +1 মতো আমি ইনপুট করব। হ্যাঁ, আমি কি এই ভিতরের সংখ্যা 1.1 পয়েন্ট, এই যে 0.1 0.2 0.3 0.5 সব ইনপুট 1 পর্যন্ত ইনপুট করব। করলে কি আমি 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি 2 কোটি ওদের সবাই কি পাবো? কথা বুঝো নাই সুমাইয়া না? বুঝছি আমি ইনপুট করব তো শুধু এই কটা সংখ্যাকে, এইটুকুর মধ্যে সাথে সব মাঝখানে তো অনেক সংখ্যা থাকে আর রেঞ্জের মধ্যে তো অসংখ্য সংখ্যা, মানে কোডোমানে তো অসংখ্য সংখ্যা। পুরো কোডোমানটা কি আমার রেঞ্জ হিসেবে আসবে? পুরো কোডোমানটা আমার রেঞ্জ হিসেবে আসবে। হ্যাঁ আমার এখানে যদি আমি 1 কে বসাই, 1 কে বসালে কত আসবে? 3 আর 4 আসবে। -1 কে বসালে 4ই আসবে, আর 0 বসালে 3 আসবে। এটা 3 থেকে 4 পর্যন্ত আসবে। তুমি যত সংখ্যায় বসাও 3 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো পাবা। এটা হচ্ছে তোমার মাত্র রেঞ্জ। কত অল্প আর কোডোমানে কত বেশি? অবশ্যই এটা কিন্তু কি না, এটা কিন্তু সার্বিক সার্বিক নয়, নয়। এটা কিন্তু এক একও না, জি স্যার। এটা কিন্তু এক একও না। কারণ তুমি -1 বসায় কাকে পাবা? দেখো, তুমি -1 কে বসায় তুমি কি পাইলা? -1 বসায় তুমি 4 পাইলা। আবার +1 বসায় তুমি কি পাবা? +1 বসায় তুমি 4 পাবা। -1 বসায় তুমি 4 পাবা, +1 বসায় তুমি 4 পাবা। এটা কি এক এক? এটা এক এক না। নেক্সট ক্লাসে আবার এইটা দিয়ে শুরু করব, এইটুক দিয়ে শুরু করব। তোমরা এই অ্যারো ডায়াগ্রামটা দেখবা, গ্রাফ থেকে ফাংশনটা দেখবা। স্যার এগুলোর মধ্যে কি বলছি? এটা ডোমেন কত? ডোমেন তো এটা নিজেই, ডোমেন তো এটা দেয়াই থাকবে। কোডোমেন কোনটা? কোডোমেনও দেয়া থাকবে। রেঞ্জ বের করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড রেঞ্জ। রেঞ্জ তোমাকে ফাংশনের মধ্যে খুলে দেওয়ার কোনো সুযোগ নাই। জিনিসগুলোকে ফিগার আউট করা যাবে। এটা ডোমেন, এটা অবশ্যই কোডোমেন। এটা ডোমেন, এটা অবশ্যই কোডোমেন। আর রেঞ্জ ফাংশনে দেওয়া থাকার কোনো সুযোগ নাই। রেঞ্জ আমাদের বের করতে হয়। ঠিক আছে তাহলে? এটা ফিল করবা, ঠিক আছে? এটা ফিল করবা। ওকে স্যার। স্যার, বি ওয়েল এন্ড প্রে ফর মি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।